নামাজ সম্পর্কেও রাসূল বলেন, মান কামা রামাদানা, এক হাদিস ছিল মান সামা রামাদানা, আর এক হাদিস ছিল মান কামা রামাদানা, আর বাকি সব শব্দ একরকম। ব্যক্তি রমজান মাসে তারাবিহের নামাজ পড়বে ঈমান ও ইয়াকিনের সাথে, আল্লাহ তাকেও জীবনের গুনাহ মাফ করে দেবে। এখন আশা করি আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, আমাদের বর্তমান সমাজে কিছু চরমপন্থী লোকের আবির্ভাব হয়েছে, যারা কোনো মুসলমানের নামাজ না পড়লে তাকে নামাজি বানাবার কোনো আন্দোলন করে না, কোনো মুসলমানের তারাবি না পড়লে তাকে তারাবি পড়নেওয়ালা বানাবার কোনো ব্যবস্থা করে না। কিন্তু যারা নামাজ পড়ে এদের নামাজ ক্যান্সেল করার আন্দোলন করে। এই নিয়ে নামাজ যে পড়ছো আমিন জুড়ে তুলছো না, তোমার নামাজ বাতিল। নামাজ যে পড়ছো বুকে হাত বাঁধছো না, তোমার নামাজ বাতিল। নামাজ যে পড়ছো ইমামের পিছনে মুক্তাদি হইয়া সূরা ফাতিহা পড়ছো না, তোমার নামাজ বাতিল। বেনমাজিরে নমাজি বানায় না, নমাজির নমাজ রে বাতিল করে। এই কারণে আমি এদের নাম দিছি বাতিল ফাটি। কি ফাটি? বাতিল ফাটি। এরা কোনো মুসলমানদের নমাজি বানানির কাজ করে না মুসলমানের নমাজ বাতিল করার কাজ করে? ফাটিটা কি ফাটি? বাতিল ফাটি। জীবন বর যে সমস্ত মুসলমান নামাজের ধারে কাছেও যায়, এদেরকে নামাজি বানাবে কোনো মিশন এদের নাই। যারা নামাজ পড়ে এদের নামাজকে বাতিল করার মিশন আছে তাদের। আপনি জুড়ে আমিন বললেন না, আপনার নামাজ বাতিল। আপনি সিনায় হাত বাঁধলেন না, আপনার নামাজ বাতিল। আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লেন না, আপনার নামাজ বাতিল। আপনি তারাবির নামাজ 20 রাকাত পড়লেন, আপনার নামাজ বাতিল। বলে কিনা? 20 রাকাত তারাবির নামাজ নয়, তারাবির নামাজ 8 রাকাত। এই বাতিল ভার্টি বলে তাকে। আমি বলতে চাই, বুকে হাত না বাঁধলে যদি নামাজ বাতিল হয়, আমিন জুড়ে না বললে যদি নামাজ বাতিল হয়, ইমামের পিছনে সূরাতুল ফাতিহা না পড়লে যদি নামাজ বাতিল হয়, তারাবির নামাজ 20 রাকাত পড়লে যদি নামাজ বাতিল হয়, তাই এই কথাগুলি আমাদের সমাজে আজকে তোমরা যারা বলছো, তোমাদের বাপ দাদা পরদাদা লোক পরদাদা 14 গোষ্ঠী কেমনে নামাজ পড়ছিল বলো? আমাদের সমাজের যে সমস্ত চরমপন্থী মুসলমানেরা বলছো যে তারাবি 20 রাকাত পড়লে বাতিল, বুকে হাত না বাঁধলে নামাজ বাতিল, আমিন জুড়ে না বললে নামাজ বাতিল, তোমরা বাপ দাদারা তারাবি করা কাজ করতো? তোমরার বাপ দাদারা হাত কোথায় বাঁধতো? নাবিল নিচে। তোমরার বাপ দাদারা আমিন কিভাবে বলতো? আসতে। আমাদের নামাজ নিয়ে মাথা কামানির দরকার নাই, তোমাদের বাপ দাদার নামাজ নিয়ে মাথা কামাও। যখন তারাবির নামাজ 8 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত নয় 20 রাকাত দলিল দেওয়া হলো হাদিসের দ্বারা। 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ আর 20 রাকাত হলো তারাবিহের নামাজ। তাহাজ্জুদের নামাজের হাদিস আলাদা, তারাবির নামাজের হাদিস আলাদা। পৃথক পৃথকভাবে যখন বলে দেওয়া হলো, তখন তারাবিকে 8 রাকাত সাব্যস্ত করার জন্য এবার তারা নূতন আন্দোলন শুরু করেছে। সেটা হলো, আসলে হাদিসে তাহাজ্জুদ নামও নাই, তারাবির নামও নাই। হাদিসে আছে সালাতুল লাইল, রাতের নামাজ। হাদিসে কি আছে? রাতের নামাজ। এই রাতের নামাজটাই রমজানে পড়লে নাম হয় তারাবি, আর অন্য মাসে পড়লে নাম হয় তাহাজ্জুদ। একই নামাজ। রমজান সারা যদি রাতের নামাজ পড়া হয় তখন এটার নাম হয় তাহাজ্জুদ, আর রমজানের ভিতরে যদি রাতের নামাজ পড়া হয় তখন একই নামাজ, নাম পরিবর্তন হয় তারাবি। আসলে হাদিসে তাহাজ্জুদ নামও নাই, তারাবি নামও নাই।
হাদিসের একই নাম রাতের নামাজ। নামের ব্যবধান হয় সময়ের ব্যবধানের কারণে। রমজান ছাড়া অন্য সময় পড়লে নাম হয় তাহাজ্জুদ, রমজানের ভিতরে পড়লে নাম হয় তারাবি। সুতরাং এটা যেহেতু মূল জিনিস একই, ভিন্ন নয়, নাম ভিন্ন, এই কারণে রাকাতের পরিমাণও ভিন্ন নয়। 12 মাস যেমনভাবে 8 রাকাত পড়তে হয় রাতের নামাজ, তেমনিভাবে রমজানেও পড়তে হবে 8 রাকাত রাতের নামাজ। কাজেই এই রাতের নামাজ তারাবি নাম দিয়া যারা 20 রাকাত পড়ে এরা বেদাতি। 20 রাকাত পড়া বেদাত, যারা পড়ে এদের নামাজ বাতিল। তাহলে আপনারা বলুন তো, আপনাদের কারো জানা থাকে বলুন তো, হারামাইন শরীফাইন পবিত্র মক্কা মদিনার প্রধান 2 মসজিদ, সেখানে তারাবির নামাজ 8 রাকাত পড়ে না 20 রাকাত? তাহলে বেদাতিকে মক্কাওয়ালারাও বেদাতি, মদিনাওয়ালারাও বেদাতি। এরার বাপও বেদাতি, এরার দাদাও বেদাতি। মক্কাওয়ালারাও 20 রাকাত পড়ে, মদিনাওয়ালারাও 20 রাকাত পড়ে। এরার বাপেও 20 রাকাত পড়ছে, এরার দাদাও 20 রাকাত পড়ছে। একটা চাপাবাজি করিয়া মক্কাওয়ালারেও বেদাতি সাব্যস্ত করলো, একটা চাপাবাজি করিয়া মদিনাওয়ালারেও বেদাতি সাব্যস্ত করলো, একটা চাপাবাজি করিয়া নিজের বাপ দাদা 14 গোষ্ঠীরেও বেদাতি সাব্যস্ত করলো। এবার বলুন, এরা উদার মুসলমান না চরমপন্থী? চরমপন্থী, উগ্রপন্থী। কাজেই এরা যেহেতু এখন তারাবির নামাজ 8 রাকাত কথাটা ঠিক রাখার জন্য তারাবি আর তাহাজ্জুদকে একাকার করে ফেলেছে, এই জন্য পরিষ্কারভাবে আমাদের বুঝতে হবে তারাবির নামাজ আসলে কোনটা আর তাহাজ্জুদের নামাজ আসলে কোনটা, ক্লিয়ার হওয়া দরকার, যেন এই চরমপন্থীদের খপ্পরে পড়ে আপনারা কেউ যেন বাতিল পার্টির সদস্য হয়ে না যান। কোন পার্টি? বাতিল পার্টি। যে নামাজ পড়ে না তার কোনো কিছু বাতিল না, যে নামাজ পড়ে আমিন দূরে না বলার কারণে নামাজ বাতিল। যে তারাবি পড়ে না তার কিছু বাতিল না, যে তারাবি পড়ে 20 রাকাত পড়লে নামাজ বাতিল। এই সমস্ত চাপাবাজি আর ফতুয়াবাজি যারা করে এরা মুসলমানকে আমলওয়ালা বানায় না মুসলমানের আমল রে বাতিল করে। তাহলে পার্টিটার সঠিক নাম কি হওয়া দরকার? বাতিল পার্টি। ইদানিং এই বাতিল পার্টি প্রচারণা চালিয়েছে যে যাই নাম বলো, তাহাজ্জুদ বলো আর তারাবি বলো, নামাজ একটাই। এটার নাম হাদিসের ভাষায় সলাতুল লাইল অথবা কিয়ামুল লাইল বলা হয়। রাতের নামাজ রমজান ছাড়া অন্য সময় পড়লে নাম হয় তাহাজ্জুদ, আর রমজানের ভিতরে পড়লে নাম হয় তারাবি। এটা কি সঠিকপন্থী মুসলমানদের কথা না বাতিল ভাটির কথা? তাদের এই কথাটাও বাতিল। এখন এই কথাটা কিভাবে বাতিল বুঝতে হলে তাহাজ্জুদের ইতিহাস আপনাদের জানতে হবে, তারাবির ইতিহাস জানতে হবে। তাহাজ্জুদ কখন থেকে কিভাবে চালু হইল মুসলমানদের মধ্যে, আর নামটা তাহাজ্জুদ কিভাবে হইল। তারাবির নামাজ কখন থেকে চালু হইল মুসলমানদের মধ্যে, আর নামটা কিভাবে তারাবি হইল। 2 নামাজের 2টা ইতিহাস আছে। উভয়টা ইতিহাস বুঝলেই আপনারা পরিষ্কারভাবে বুঝে ফেলবেন তাহাজ্জুদ তারাবি নয়, তারাবি তাহাজ্জুদ নয়। ইতিহাস না জানলে বুঝতে পারবেন না বাতিল পার্টির কথা। ইতিহাস না জানলে বাতিল পার্টির কথায় খপ্পরে পড়ে যাবেন। ইতিহাস জানলে বুঝতে পারবেন তাহাজ্জুদ তারাবি নয়, তারাবি তাহাজ্জুদ নয়। এজন্য আমরা অতি সংক্ষেপে হলেও আগে তাহাজ্জুদের নামাজের ইতিহাসটা শুনি, তারপরে তারাবির নামাজের ইতিহাসটা শুনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে তার কাছে সর্বপ্রথম কোরআন নাজিল শুরু হলো। সর্বপ্রথম কোরআন নাজিল শুরু হলো। সর্বপ্রথম কোরআনের যে কয়েকটি আয়াত নাজিল হলো সেটা হলো সূরা আলাকের প্রথম দিকের আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই আয়াতগুলি
মুহাম্মাদুর রাসূলুল্লাহের কাছে 40 বছর বয়সে ওনার সর্বপ্রথম নাজিল হয়। কিছুদিন পরেই আরেক সূরার কিছু আয়াত নাজিল হয়। সেই সূরার নাম হলো সূরায়ে মুজাম্মিল। সূরায়ে 29 পারায় এক সূরা আছে, এই সূরার নাম সূরায়ে মুজাম্মিল। সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে কমলিওয়ালা নবী, ওই যে প্রথম যেদিন ওহী নাজিল হয়েছিল, নবীর গায়ে জ্বর এসে গেছিল। ঘরে এসে বিবি খাদিজাকে বলেছিলেন, আমাকে কমলি দিয়া ডাকো, জাম্মিলুনি জাম্মিলুনি, কমলি ডাকা দাও আমাকে, তোমরা কমলি ডাকা দাও। বিবি তাকে কমলি দিয়া ডেকে রেখেছিল। এই অবস্থাটা আল্লাহর কাছে বড় পছন্দ লেগেছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মায়ার শব্দ এই মুজাম্মিল শব্দ দিয়া নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা নবী, কুমিল লাইলা, রাত্রি জাগুন, নিসফাহু, অর্ধেক রাত, আউল তুসমিনহু, অথবা এর চেয়ে কিছু কম, আও জিদ আলাইহি, অথবা এর চেয়ে কিছু বেশি। রাত্রে জাগুন, হয়তো অর্ধেক রাত জাগ্রত থেকে নফল নামাজ পড়ুন, আর না হয় অর্ধেকের চেয়ে কম, আর না হয় অর্ধেকের চেয়ে বেশি। 3 কথা বললেন কেন? অর্ধেক রাত্রি জাগ্রত থেকে নফল নামাজ পড়ুন, অথবা অর্ধেকের চেয়ে কিছু কম সময় রাতের নামাজ পড়ুন, অথবা অর্ধেকের চেয়ে কিছু বেশি সময় রাতের নামাজ পড়ুন। একটা সময়ের কথা বললেন না সময়ের 3টা পরিমাণ বললেন? 3 পরিমাণ বললেন কেন? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, মানুষের রুচি অভিরুচি, প্রফুল্লতা, মনের প্রফুল্লতা এবং এই পরিপূর্ণ সুস্থতা সবসময় এক সমান থাকে না। যেদিন আপনার মনের প্রফুল্লতা কম থাকে, সেদিন অর্ধেক রাতের চেয়েও কম সময় জেগে নফল নামাজ করুন। যেদিন কিছু বেশি থাকে প্রফুল্ল মন, সেদিন অর্ধেক রাত্রি জাগ্রত থেকে নফল নামাজ করুন। যেদিন আরও বেশি ভালো থাকে শরীর, সেই দিন অর্ধেক রাতের চেয়েও বেশি সময় জাগ্রত থেকে নফল নামাজ করুন। তাহলে 3 কথা বললেন মানুষকে বিভ্রান্তিতে ফেলার জন্য, না মানুষের অবস্থা বিবেচনায়? হ্যাঁ, অবস্থা বিবেচনায়। যেদিন অসহ্য লাগে 1/3 সময় যাবে, যেদিন কিছু ভালো লাগে অর্ধেক রাত্রি যাগুন, যেদিন আরো ভালো লাগে 2/3 সময় জাগুন এবং জাগ্রত থেকে নফল নামাজ করুন। এই রাতের বেলায় ঘুম থেকে জাগা, জেগে নফল নামাজ পড়া, এই নামাজের নাম তাহাজ্জুদ। এই নামাজের নাম তাহাজ্জুদ। শব্দের আবিধানিক অর্থই হলো ঘুম থেকে জাগা। তাহাজ্জুদ শব্দের অর্থই ঘুম থেকে জাগা। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ুন। রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ুন মানে ঘুমাবার আগে না ঘুম থেকে জেগে? ঘুম থেকে। তাইলে ঘুম থেকে জেগে যে নামাজ পড়া হয়, এটাকে কুরআনে আল্লাহ তাহাজ্জুদ নাম দিয়েছেন। যারা কোনো উস্তাদের কাছে কুরআনও শিখে না, যারা কোনো উস্তাদের কাছে হাদিসও শিখে না, এরা কুরআন হাদিসে তাহাজ্জুদের নামও পায় না, তারাবির নামও পায় না। আসলে এই তাহাজ্জুদ নাম আর তারাবি নাম কুরআন হাদিসে নাই, না জানে না? জানে না। কুরআনে আছে তাহাজ্জুদ নাম, কুরআনে আছে তাহাজ্জুদ নাম। আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাত্রে আপনি তাহাজ্জুদ পড়ুন। তাহলে বলুন, কুরআনে আল্লাহ তাহাজ্জুদের নামাজের নাম বলেছেন কিনা? এই বাতিল ভার্টি কুরআন হাদিসে তাহাজ্জুদের আলাদা নাম, তারাবির আলাদা নাম কুরআন হাদিসে নাই বলে কেন? পায় না। পায় না কেন? কোনো উস্তাদের কাছে কুরআনও শিখে না, কোনো উস্তাদের কাছে হাদিসও শিখে না। লাইব্রেরি থেকে সহি বই কিনে
বাতিল পার্টির নেতারা চটি বই লেখে লাইব্রেরিতে বেসে ওইখান থেকে কিনে কিনে পড়ে আর নিজে নিজে পণ্ডিতি করে। এই জন্য বলে তাহাজ্জুদ নামক কোরআন হাদিসে নাই, তারাবি নামক কোরআন হাদিসে নাই। এটা মূল নাম হইল রাতের নামাজ। এটা 12 মাস যেই পরিমাণ, রমজান মাসে সেই পরিমাণ। এতক্ষণে আমার কথা বুঝে থাকলে বলুন, তাহাজ্জুদ নাম কোরআন হাদিসে নাই না কোরআনেই আছে? কোরআনে আল্লাহ আমাদের নবীকে তাহাজ্জুদ নামাজ পড়ার নির্দেশ দিলেন প্রথম যখন কোরআন নাজিল শুরু হলো তখন। কোরআনে আল্লাহ আমাদের নবীকে তাহাজ্জুদের নামাজ পড়ার আদেশ দিলেন প্রথম যখন কোরআন নাজিল শুরু হয়েছিল তখন। হিজরতের 13 বছর আগে, হিজরতের 13 বছর আগে, হিজরতের 1 বছর আগে 5 বেলার ফরজ নামাজের আদেশ আসে। কথা লক্ষ্য করুন, তাহাজ্জুদের নামাজের আদেশ আসলো হিজরতের প্রায় 13 বছর আগে। আর হিজরতের মাত্র 1 বছর বাকি থাকা অবস্থায় 5 বেলার ফরজ নামাজের আদেশ আসে। এর আগ পর্যন্ত 5 বেলার ফরজ নামাজের বিধান দেওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া নবীর জন্য ওয়াজিব ছিল। কোনো তাফসীরের বিবরণ মতো উম্মতের জন্য ওয়াজিব ছিল। আমরা কোনো তাফসীরের বিবরণের আলোচনায় দেখছি না। 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ নবীর জন্য ওয়াজিব ছিল। 5 বেলার নামাজ ফরজ করার সাথে সাথে তাহাজ্জুদের নামাজ আর ওয়াজিব থাকেনি, সেটাকে সুন্নত করে দেওয়া হয়েছে। ইতিহাস বুঝে থাকতে বলুন তো, 5 বেলার নামাজের বিধান আসলো আগে না তাহাজ্জুদের বিধান আসলো আগে? তাহাজ্জুদের বিধান আসলো আগে, প্রায় 1 যুগ আগে। 5 বেলার নামাজের বিধান আসার আরো প্রায় 1 যুগ আগে নবীর প্রতি তাহাজ্জুদের নামাজের নির্দেশ আসে। হিজরতের 1 বছর আগে 5 বেলার নামাজ ফরজ হল। তারপরে 5 বেলার নামাজের ফরজের বিধান আসার আরো 1 বছর পরে প্রায় নবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যাওয়ার আরো প্রায় 1 বছর পরে রমজান মাসের রোজা ফরজ হইল। মদিনা শরীফ যাওয়ার আরো প্রায় 1 বছর পরে রমজান মাসের রোজা ফরজ হইল। তখন রাসূল বলেন, রমজান মাসের রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রমজান মাসের যে নামাজটা এটা আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। তাহলে রমজানের নামাজ এটা কবে বিধান আসলো আর তাহাজ্জুদের বিধান কবে আসলো? তাহাজ্জুদের বিধান আসলো 10-12 বছর আগে। তখন থেকেই নবী তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন, উম্মতেরা তাহাজ্জুদের নামাজ পড়তেছিল। তাহাজ্জুদের নামাজের বিধান আসার আরো 1 যুগ পরে রমজানের রোজা ফরজ হলো। রমজানের রোজা ফরজ হওয়ার পরে রাসূল বলেন, এই মাসে রোজা রাখা তোমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন, আর এই মাসের নামাজটা আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। একই নামাজ না? তাহাজ্জুদের ইতিহাস শুরু হয়েছিল আরো 1 যুগ আগে, আর তারাবি শুরু হলো আরো 1 যুগ পরে। তারপরেও কয় তাহাজ্জুদ নামক কোরআন হাদিসে নাই, তারাবি নামও বলে কোরআন হাদিসে নেই। কোরআন হাদিস কোনো উস্তাদের কাছে শিখার কারণে না নিজে নিজে পণ্ডিত হওয়ার কারণে? এবার আপনারা বলুন, তাহাজ্জুদ নামটা কি কোরআনে আছে? দেখি রোজা ফরজ হওয়ার পরে না রোজা ফরজ হওয়ার আরো 1 যুগ আগের থেকে? আর তারাবির নামাজের কথাটা হাদিসে আছে, আমি হাদিসগুলি একটু পরে আপনাদেরকে বলছি। তারাবির নামাজের কথা হাদিসে আছে, এইটা রোজা ফরজ হওয়ার 1 যুগ আগে নয়, রোজা ফরজ হওয়ার পরে। রাসূল বলেন, রমজান মাসে রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রমজান মাসের যে রাতের নামাজটা যেটাকে তারাবি বলা হয়, রাসূল বলেন এটা আমি তোমাদের জন্য সুন্নত করেছি। তাহাজ্জুদের নামাজের বিধান কবে আসলো আর তারাবির নামাজের বিধান কবে আসলো? 2-4 দিনের ব্যবধান না 1 যুগের ব্যবধান? এরপরও দুইটা একই নামাজ।
নাকি ভিন্ন ভিন্ন নামাজ? ভিন্ন ভিন্ন নামাজ, ভিন্ন ভিন্ন পরিমাণ, ভিন্ন ভিন্ন বিধান, ভিন্ন ভিন্ন ইতিহাস। নাই বলে কেন? এটা বোঝার জন্য আপনাদেরকে একটা গল্প আমি আরো আগেও বলেছি। এক প্রকারের মানুষ আছে, আঙ্গুলের মাপে হয় 52 আঙ্গুল লম্বা। আঙ্গুলের মাপে কত আঙ্গুল? 52 আঙ্গুল। বাংলা ভাষায় এদেরকে বলা হয় বামন। বামন বাংলা একটা প্রবাদ আছে, বামন হয়ে চাঁদে হাত। তোমার শরীরটা মাত্র 52 আঙ্গুল লম্বা, তুমি হাত বাড়াও চাঁদে ধরবার জন্য। যে যে জিনিস বুঝে না ওই জিনিস নিয়ে যে নাক গলায় তাকে বলা হয় বাংলায় বামন হয়ে চাঁদে হাত দিতে চায়। এইরকম একটা মেয়ে ছিল 52 আঙ্গুল লম্বা, বয়স হয়েছে 20 বছর। মা বাবা বিয়ে দিল না। 20 বছরের মেয়ে বিয়ে দেওয়া যায় না, যায় না? মা বাবা বিয়ে দিল। শাশুড়িকে নিয়ে স্বামীর ঘরে রান্না বান্না করে। এক সময় শাশুড়ি কলসি দিয়ে পাঠালো পুত্রবধূকে পুকুর থেকে পানি আনার জন্য। 52 আঙ্গুল লম্বা পুত্রবধূ কলস নিয়ে পুকুরে পানি আনতে গেল, আর ফিরে আসে না ঘরে। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে রান্নাঘর থেকে শাশুড়ি ডাকতেছে, বৌমা বৌমা, এতক্ষণ যাবৎ পানির কলসি নিয়ে ঘরে আসো না কেন? বৌমা পুকুর পাড় থেকে জবাব দেয়, আম্মা আমার গলার হাড় ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। বউয়ের গলার হাড় ছিঁড়ে পড়লো কোথায়? পুকুরে না কলসির ভিতরে? রান্নাঘর থেকে শাশুড়ি বলে, কলসির ভিতরে পড়ে থাকলে হাত দিয়ে দেখো কলসির তলায় তোমার হাড় পাবে। কলসির বাইরে হাড় পাবে না কলসির তলায়? বউ পুকুর থেকে জবাব দেয়, আম্মা অনেকক্ষণ যাবৎ কলসির ভিতর হাত রাখতেছি, আপনাদের কলসিটা তো তলাই নাই। কলসির তলা নাই না লাগাল খায় না। কোরআন হাদিসে তাহাজ্জুদ বলতে কোনো নামাজ নাই না লাগাল খায় না। এই বউয়ে আমি বাতিল ভাটিয়ে ব্যবধান কোথায়? আপনারা বুঝে থাকতে বলুন, তাহাজ্জুদ নামাজের কথা কোরআনে আছে কিনা? তাহলে তাহাজ্জুদ বলতে কোনো নামাজ কোরআন হাদিসে নাই, নামটা নাই। তাহাজ্জুদের ইতিহাস শুরু হলো রমজানের রোজা ফরজ হওয়ার পরের থেকে না এক যুগ আগের থেকে? আর তারাবির নামাজ শুরু হলো রমজানের রোজা ফরজ হওয়ার পরের থেকে। দুই নামাজের সূচনা, দুই নামাজের সূত্রপাত 12 বছর আগে পরে। দুই নামাজের সূত্রপাত প্রায় 1 যুগ আগে পরে। তাহাজ্জুদের নামাজ শুরু হয়েছে 1 যুগ আগে, আর তারাবির নামাজ শুরু হয়েছে 1 যুগ পরে। এরপর তারাবির নামাজ রমজানের রোজা ফরজ হওয়ার পরের থেকে তারাবির নামাজের ইতিহাস শুরু হলো। এই তারাবির নামাজ কত রাকাত এবং তাহাজ্জুদের নামাজ কত রাকাত? সহিহ বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 11 রাকাত পড়তেন, রমজানেও রমজান ছাড়াও। বিতির সহ 11 রাকাত পড়তেন, রমজানেও রমজান ছাড়াও। বুঝা থাকতে বলুন তো, এই 11 রাকাত থেকে বিতিরের জন্য কত রাকাত বাদ দিলে 8 রাকাত বাকি থাকে? 11 রাকাত থেকে কত রাকাত বাদ দিলে 8 রাকাত বাকি থাকে? 3 রাকাত। অথচ যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, তারা বলে বিতিরের নামাজ 1 রাকাত। যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, এরা বলে বিতিরের নামাজ 1 রাকাত। তাহলে তুমি তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করার জন্য যেই হাদিস দিয়া দলিল দিলে, তারাবির নামাজ এই হাদিসের দ্বারা প্রমাণ হয় কিনা সেটা আমরা পরে দেখব। এর আগে খেচুকুর থেকে সাপ বের হয়ে গেল, তোমার দলিলের দ্বারা তারাবির নামাজ 3 রাকাত প্রমাণ হয়ে গেল। তোমার দলিলের দ্বারা বিতিরের নামাজ 3 রাকাত প্রমাণ হয়ে গেল। আপনারা কি বুঝেন এই ব্যাপারটা?
তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করার জন্য যেই হাদিস দিয়া দলিল দিল, এই হাদিসে তারাবির নামাজের জন্য 8 রাকাত আলাদা করতে হইলে বিতিরের নামাজ কত রাকাত সাব্যস্ত হয়? এরা বিতির কত রাকাত কয়? তুমি না বলো বিতিরের নামাজ 1 রাকাত, তোমার দলিলে তো হয় 3 রাকাত। এই ফের বাংবকে, ফের বাংবকে সঠিক বই ফিরে ফের বাংবে না। উস্তাদের কাছে হাদিস শিখো, উস্তাদের কাছে কোরআন শিখো। সহিহ বুখারী শরীফের হাদিসে এই কথার সাথে আরো উল্লেখ আছে। নবীর বিবি আয়েশা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানেও রমজান ছাড়াও বিতির সহ রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না, 11 রাকাতের বেশি পড়তেন না। এই বুখারী শরীফে রাসূল বিতির সহ 13 রাকাত করেছেন। এখন কি হলো? এই হাদিসটা কি আমি বানাইছি না এটাও বুখারীর হাদিস? অন্য লোকে বর্ণনা করছে না এটাও আয়েশা বর্ণনা করছে? বুখারী শরীফের এক হাদিস আয়েশা বর্ণনা করে বলেন যে বিতির সহ 11 রাকাত নামাজ রাসূল রমজানেও পড়তেন, রমজানের বাইরেও পড়তেন, এর বেশি নয়, এর বেশি নয়। এই বুখারী শরীফের হাদিস, এই আয়েশা বলেন বিতির সহ রাসূল 13 রাকাত পড়তেন, এর বেশি নয়। আগে কিছু, এখন কও 13 রাকাত, এখন কি হলো না? বুঝেন নাই কিছু? এই আয়েশা এক হাদিসে বলেন 11 রাকাতের বেশি পড়েননি, এই আয়েশা বলেন 13 রাকাত পড়েছে। এখন তোমার দুই হাদিস, যারা বলো মজাব মানো না হাদিস মানো, বাপের বেটা হইলে আয়েশার হাদিস দুইটা মানো এবং দেখাও যে আমরা হাদিস মানা। এই বুখারীর হাদিস, এই আয়েশার বর্ণিত হাদিস, এক হাদিসে বলেন 11 রাকাতের বেশি পড়েননি, আর এক হাদিসে বলেন 13 রাকাত পড়েছে। তাহলে হাদিস মানো, মজাব তো মানো না। এবার বলুন তো, মজাব না মানা পর্যন্ত বুখারীর হাদিস মানার কোনো পথ আছে? পথ নাই। কাজে হাদিস মানতে হলে আসতে হবে মজহাব, হাদিস মানতে হলে আসতে হবে কোথায়? মজহাবের ইমামগণ বলেন যে বুখারীর এক হাদিসে যে আয়েশা বলেছেন রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না, আবার আরেক হাদিসে বলেছেন 13 রাকাত পড়তেন। কোনো হাদিসে আছে রাসূল বিতির সহ 7 রাকাত পড়তেন, কোনো হাদিসে আছে বিতির সহ 9 রাকাত পড়তেন, কোনো হাদিসে আছে বিতির সহ 11 রাকাত পড়তেন, কোনো হাদিসে আছে বিতির সহ 13 রাকাত পড়তেন। এখন সর্বমোট হাদিস কথা হইল, একটা 7 রাকাতওয়ালা হাদিস, একটা 9 রাকাতওয়ালা হাদিস, একটা 11 রাকাতওয়ালা হাদিস, একটা 13 রাকাতওয়ালা হাদিস। কটা হইল? 4টা। তোমরা তো মজাব মানো না, হাদিস মানো, এটাই তো দাবি। বাতিল হাদিস দাবি কি? বাতিল হাদিস দাবি হলো মজাব মানে না, হাদিস মানে। আমি বলি বাপের গড়ে লইয়া থাকলে হাদিস 4টা মাইনা দেখাও। 7 বার মইরা 7 বার জিন্দা হইলেও হাদিস মানে দেখাইতে পারবে না। আসুন, মজহাবে হাদিস মানার পথ আছে। মজহাবের সমাধান দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির পড়তেন 3 রাকাত, বিতির পড়তেন 3 রাকাত। যারা বলে 1 রাকাত বিতির, এদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ আছে। রাসূল সাল্লাম এর হাদিসে উল্লেখ আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বুতাইরা। বিতির অর্থ বেজুর, আর বুতাইরা অর্থ সর্বনিম্নতম বেজুর। বলুন 3 সংখ্যাটা জোর না বেজুর? 5 সংখ্যাটা, 7 সংখ্যাটা, 9 সংখ্যাটা, 11 সংখ্যাটা, 13 সংখ্যাটা বেজুর। একটার থেকে আর একটা ছোট, আর একটার থেকে আর একটা ছোট, আর একটার থেকে আর একটা ছোট। 13 সংখ্যার থেকে অপেক্ষাকৃত ছোট বেজুর সংখ্যা হলো 11। 11 থেকে ছোট বেজুর সংখ্যা হলো 9। 9 থেকে ছোট বেজুর সংখ্যা হলো 7। 7 থেকে ছোট বেজুর সংখ্যা হলো 5। 5 থেকে ছোট বেজুর সংখ্যা হলো 3। 3 থেকে ছোট বেজুর সংখ্যা কোনটা? 1। একের চেয়ে ছোট সংখ্যা আছে? তাহলে বলেন তো সবচেয়ে ছোট বেজুর সংখ্যা কোনটা? 1।
হাদিস শরীফে আছে আল্লাহ রসুল ছোট বেজুর সংখ্যক নামাজ পড়তে নিষেধ করেছেন। ছোট্ট বেজুর সংখ্যক মানে করাটা এক রাকাত। হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল এক রাকাত কোনো নামাজ নাই। রাসূল এক রাকাত নামাজ পড়তে নিষেধ করেছেন, এক রাকাত কোনো নামাজ নাই। বাতিল ভাটির আছে, বাতিল ভাটির বিতির এক রাকাত। রাসূল বলেছেন এক রাকাত কোনো নামাজ নাই, বাতিল ভাটির বিতির এক রাকাত পড়ে। হাদিস মতো নামান গড়া মন গড়া আমলের নাম হাদিস মানা। দান দালিয়ার কতভাবে করবা, মন গড়া আমল করার নাম হাদিস মানা। হাদিসে রাসূল বলেছেন এক রাকাত কোনো নামাজ নাই, এক রাকাত কোনো নামাজ নাই। বাতিল ফাটি এক রাকাত বিতিরের পক্ষে আলাদা একটা দলিল দেয়, সেটা হইল রাসূল এক হাদিসে উল্লেখ আছে রাসূল এক রাকাত নামাজ পড়ে কথাবার্তা বলেছেন। এক রাকাত নামাজের পর এটা ক রাকাত হইল? এক রাকাত নামাজ পড়ার পরে কথাবার্তা বললে এটা ক রাকাত হইল? তাহলে এক রাকাত নামাজ নাই কেন? অথচ যে সময়ে রাসূল এক রাকাত নামাজের পরে কথাবার্তা বলেছেন সেই সময়ে যে কোনো মুসল্লির জন্য যে কোনো নামাজের ভিতরে কথা বলা যায় ছিল। তাইলে এই সময় তো শুধু রসুলের ব্যাপার নয়, শুধু এক রাকাতের ব্যাপার নয়, ওই সময়ে যে কোনো মুসল্লির জন্য যে কোনো নামাজের ভিতরে কথাবার্তা বলা জায়েজ ছিল। পরবর্তীতে এই বিধান রহিত করে দেওয়া হয়েছে। সুতরাং রহিত হাদিসের দ্বারা কোনো আমলের দলিল হয় না। গেল এক রাকাতের দলিল বাতিল। এবার আসুন 3 রাকাত। এক হাদিসে আছে রাসূল বিতির সহ 7 রাকাত করেছেন, আর এক হাদিসে আছে রাসূল বিতির সহ 9 রাকাত করেছেন, আর এক হাদিসে আছে রাসূল বিতির সহ 11 রাকাত করেছেন, আর এক হাদিসে আছে রাসূল বিতির সহ 13 রাকাত করেছেন। তুমি তো মজাব মানোই না, তুমি বাপের ঘরে রয়ে তাকে হাদিস 4টা মাইনা দেখাও, তোমার কোনো পথ নাই হাদিস মানা। মজহাবে আছে, মজহাবে আছে। এই প্রত্যেকটা হাদিসে উল্লেখ আছে বিতিরের জন্য 3 রাকাত, বিতিরের জন্য 3 রাকাত, বিতিরের জন্য 3 রাকাত। এবার বলুন তো, যে হাদিসে আছে রাসূল 7 রাকাত পড়তেন, এখান থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে করা যেত? স্মরণ রাখুন, যে হাদিসে আছে রাসূল 9 রাকাত পড়তেন, সেখান থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে করা যেত? যে হাদিসে আছে রাসূল 11 রাকাত পড়তেন, সেখান থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে করা যেত? যে হাদিসে আছে রাসূল 13 রাকাত পড়তেন, সেখান থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে করা যেত? তাহলে এই 4টা হাদিসের দ্বারা প্রমাণ হলো রাসূল তাহাজ্জুদের নামাজ কোনো সময় 4 রাকাত পড়তেন, কোনো সময় 6 রাকাত পড়তেন, কোনো সময় 8 রাকাত পড়তেন, কোনো সময় 10 রাকাত পড়তেন। এটা কি বাতিল ফার্জির সমাধান না মজহাবের সমাধান? কোন হাদিসটা মজহাবে অমান্য করা হইল না সবগুলি হাদিস গণ্য করা হইল? রাসূলের যেদিন মন তেমন প্রফুল্ল থাকতো না, শরীর তেমন ভালো থাকতো না, সেদিন 4 রাকাত করতেন। কিছুটা ভালো থাকলে 6 রাকাত করতেন, আরও কিছু ভালো থাকলে 8 রাকাত করতেন, আরও কিছু ভালো থাকলে 10 রাকাত করতেন। তাইলে রাসূলের 4 রাকাত তাহাজ্জুদ পড়াও ঠিক আছে, রাসূলের 6 রাকাত তাহাজ্জুদ পড়াও ঠিক আছে, রাসূলের 8 রাকাত তাহাজ্জুদ পড়াও ঠিক আছে, রাসূলের 10 রাকাত তাহাজ্জুদ পড়াও ঠিক আছে। আপনারাও যেদিন ভালো লাগে 10 রাকাত পড়বেন, যেদিন ভালো লাগে না 8 রাকাত পড়বেন, আর একটু শরীর খারাপ থাকে 6 রাকাত পড়বেন, আর একটু খারাপ থাকে 4 রাকাত পড়বেন। 4 রাকাত পড়ার মতো শরীর ভালো থাকে না, না পড়েন, গুনাহ তো নাই। কোন হাদিস মানলো মজহাবে আর কোন হাদিস মানলো না? সব হাদিস মানলো। মজহাবে হাদিস মানার পথ আছে। 4 রাকাতের হাদিস এইভাবে মানি আমরা, 6 রাকাতের হাদিস এইভাবে মানি আমরা, 8 রাকাতের হাদিস আমরা এইভাবে মানি, 10 রাকাতের হাদিস আমরা এইভাবে মানি। এই সবগুলি নামাজ তাহাজ্জুদের ছিল। বলুন, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত নামাজগুলি কোন নামাজ? এই তাহাজ্জুদ বলতে কোনো নাম কোরআন হাদিসে নাই না কোরআনেই আছে? এই তাহাজ্জুদের নামাজ কি রমজানের রোজা ফরজ হওয়ার পরে না 12 বছর আগে? তাহলে তাহাজ্জুদের নামাজ নাই বলে কেন? জানে না, ছটি বই পড়ে লাইব্রেরি থেকে কিনে, কোনো উস্তাদের কাছে হাদিস শিখে না, কোনো উস্তাদের কাছে কোরআন শিখে না। তুমি পাবে কোথায়? তোমার মতো এই হাদিস চর্চাকারী
আর বামন বউয়ে বেশ কম নাই। এতক্ষণে আশা করি আপনারা তাহাজ্জুদের 4টা হাদিস, 4টাই আমরা মানি, 4টাই আমরা মানি। আমরা যারা মাযহাবে আছি আমরা 4 হাদিস মানি। বাতিল ঘাটি একটা মানে, বাকি 3টা মানে না। বাতিল ঘাটি কটা মানে? একটা মানে। কোনটা? ওই 8 রাকাত একটা। আমি বলতেছি যেই কথাটা 4 রাকাত পড়ুন, 6 রাকাত পড়ুন, 8 রাকাত পড়ুন, 10 রাকাত পড়ুন, এটার নাম কি? কোরআন হাদিসে আছে? আছে। এরপরে এই তাহাজ্জুদের নামাজ নবীর মধ্যে, নবীর উম্মতের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে চালু হয়ে যাওয়ার আরো 1 যুগ পরে, রাসূল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে রমজান মাসের রোজা ফরজ হয়। রমজান মাসের রোজা ফরজ হওয়ার পরে রাসূল বলেন যে এই রমজান মাসের রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রমজান মাসের নামাজটা আমি তোমাদের জন্য সুন্নত করেছি। এবার বলেন তো রমজান মাসের নামাজটা কোনটা? 4 রাকাতটা, 6 রাকাতটা? রমজান মাসের নামাজটা কোনটা? 8 রাকাতটা না 10 রাকাতটা? এই 4 রাকাতটাও রমজান মাসের নামাজ নয়, 6 রাকাতটাও রমজানের নামাজ নয়, 8 রাকাতটাও রমজানের নামাজ নয়, 10 রাকাতটাও রমজানের নামাজ নয়। 12 মাসের নামাজ, 12 মাসের তাহাজ্জুদ 4 রাকাত পড়লেও হয়, 12 মাসের তাহাজ্জুদ 6 রাকাত পড়লেও হয়, 12 মাসের তাহাজ্জুদ 8 রাকাত পড়লেও হয়, 12 মাসের তাহাজ্জুদ 10 রাকাত পড়লেও হয়, কারণ প্রত্যেকটার হাদিস আছে, প্রত্যেকটার হাদিস আছে। তাইলে রমজান মাসের নামাজটা এটার কি নাম? এটার নাম বলে হাদিসে নাই। তুমি হাদিস পড়ছো না তোমার বাপে পড়ছে না তোমার দাদায় পড়ছে? রমজান মাসের নামাজটার ব্যাপারে মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিতির সহ 23 রাকাত করতেন। যে 12 মাসে না রমজান মাসে? বলুন তো, রমজান মাসে বিতির সহ রাসূল কয় রাকাত করতেন? 23 রাকাত। যখন হাদিস পেশ করলাম আমরা যে রমজান মাসে রাসূল 23 রাকাত করতেন বিতির সহ, এখান থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে 20 রাকাত থাকে। এই হাদিসে রমজানের কথা উল্লেখ আছে। রমজানের নামাজের নাম তাহাজ্জুদ নয়, এটার নাম ওই তারাবি। রাকাত সংখ্যা 20, রাকাত সংখ্যা 20। হাদিসটা আছে কোন কিতাবে? মুসান্নাফে ইবনে আবি শায়বা। এখন বলে হাদিসটা জাল, হাদিসটা জাল। জাল বলতে আপনারা কি বুঝেন? জাল বানোয়াট, মিথ্যা, মন গড়া। এই হাদিসটা জাল। যারা বলে 20 রাকাত তারাবির হাদিসটা জাল, এরা নিজেরা জাল। এরা, তুমি একজন জাল মুসলমান, তুমি নির্ভেজাল মুসলমান না। এই হাদিস জাল নয়। যে কিতাবে যে আছে আল্লাহ রাসূল রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন, এই হাদিসটা জাল নয়। যারা জাল বলে এরা মিথ্যুক, যারা জাল বলে এরা মিথ্যুক। এদের মধ্যে যারা কিছু লেখাপড়া করছে, কিছুটা জানে শুনে, তারা জাল বলে না। যারা গণ্ড মূর্খ এরা বলে 20 রাকাতের হাদিস জাল। আমি পরিষ্কার ভাষায় আপনাদের বলছি, রাসূল যে তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন যে হাদিস আছে, হাদিস জাল নয়। যে বলে জাল হে নিজে জাল, হাদিস জাল নয়। সুতরাং এই হাদিসকে জাল বলে গণ্ড মূর্খরা। বাতিল পার্টির মধ্যে যারা গণ্ড মূর্খ, এরা বাতিল পার্টির মধ্যে যারা কিছুটা লেখাপড়া করছে, এরাও জানে হাদিসটা জাল না। এরা বলে হাদিসটা জয়ীফ। এরা কি বলে? হাদিসটা জয়ীফ। কাজে এখন আমাদের আগে বুঝতে হবে এই হাদিসের দ্বারা তারাবির নামাজ 20 রাকাত প্রমাণিত হয় কি না বুঝার আগে জয়ীফ হাদিস কাকে বলে সেটা আগে বুঝতে হবে। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। আর রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থনকে বলে হাদিস। রাসূলের কথাকে হাদিস বলে কিনা?
জয়ীফ শব্দের অর্থ তোমার নবী কতটা দুর্বল কথা বলেছেন জীবনে, তাহলে তুমি জয়ীফ হাদিস বলতে কি গুড়ার দিন বুঝো? তুমি জয়ীফ হাদিস বলতে কি বুঝো বলো? তোমার নবী দুর্বল কথা বলেছেন। নবীর কোনো হাদিস তুমি যদি অপব্যাখ্যা করে দুর্বল কর, যে হাদিসটা দুর্বল এই জন্য মানি না, তাহলে আমি জিজ্ঞেস করব তোমার বাপ যদি কোনো দিন দুর্বল হয়ে যায়, বাপ মানবা কিনা বলো? আপনাদের কারো বাবা যদি বৃদ্ধ হতে হতে দুর্বল হয়ে যান, তখন আর তাকে বাপ মানা যাবে না, মানতেই হবে। যেমনভাবে নিজের বাপ দুর্বল হয়ে গেল, বাপ মানতেই হবে। রাসূলের হাদিস জয়ীফ সাব্যস্ত হলেও মানতেই হবে। তবে কথা হইল, দুর্বল বাবার ঘাড়ে এক মনের বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। তেমনিভাবে দুর্বল জয়ীফ হাদিসের দ্বারা মুসলমানের আকীদা বিশ্বাস প্রমাণ হবে না। আকীদা বিশ্বাস একটা ভারী বোঝা, এটা জয়ীফ হাদিসের দ্বারা প্রমাণ হয় না। কাজে এখানে এসে আমাদের সহিহ হাদিস কাকে বলে, জয়ীফ হাদিস কাকে বলে, এই বিষয়টা ক্লিয়ার না হওয়া পর্যন্ত 20 টাকার তারাবির হাদিসকে যে তারা কেউ জাল বলে উড়িয়ে দেয়, কেউ জয়ীফ বলে উড়িয়ে দেয়, এদের এই চক্রান্তটা ধরার জন্য আমাদের সহিহ হাদিস কাকে বলে আর জয়ীফ হাদিস কাকে বলে তা একটু পরিষ্কারভাবেই আগে ভাগে বুঝে নেওয়া দরকার। সহিহ হাদিস কাকে বলে আর জয়ীফ হাদিস কাকে বলে এটা বোঝার যোগ্যতা অর্জন করার জন্য একটানা 10 বছর মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। সহিহ হাদিস কাকে বলে আর জয়ীফ হাদিস কাকে বলে বোঝার যোগ্যতা অর্জন করার জন্য মাদ্রাসায় 10 বছর লেখাপড়া করতে হয়। যারা এই সমস্ত হাদিসকে জয়ীফ বলে উড়িয়ে দিতে চায়, 10 দিন মাদ্রাসায় লেখাপড়া। তুমি কি জানো তো সহিহ হাদিস কি আর জয়ীফ হাদিস কি? আপনারা যারা মাদ্রাসায় লেখাপড়া করে আসেননি, আপনাদেরকে আমি পুরাপুরি বোঝাতে পারবো না সহিহ হাদিস কাকে বলে আর জয়ীফ হাদিস কাকে বলে। তবে আমি আপনাদেরকে মোটামুটিভাবে বোঝাবার চেষ্টা করব। লক্ষ্য করে দেখুন তো মোটামুটি বুঝতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি সর্বযুগের উম্মতের হাতে পৌঁছে একদল বর্ণনাকারীদের বর্ণনার দ্বারা। সর্বযুগের উম্মতের হাতে রাসূলের হাদিসগুলি পৌঁছে একদল বর্ণনাকারীদের বর্ণনার দ্বারা। হাদিসের এই বর্ণনাকারীদেরকে হাদিসের সনদ বলা হয়। বর্ণনাকারীরা হাদিসের সার্টিফিকেট। এটা যে রাসূলের হাদিস, কে বলল? অমুক বলেছে। তার কাছে কে বলল? তমুক বলেছে। এই বর্ণনাকারীরা এটা রাসূলের হাদিস কিনা এর সার্টিফিকেট, এটাকে হাদিসের পরিভাষায় সনদ বলা হয়। আপনারা কি মনে করেন রাসূলের হাদিস যার মনে চায় সেই বর্ণনা করতে পারে? না, কোনো যোগ্যতার দরকার হয়। যোগ্যতার দরকার হয়। আর যে কোনো যোগ্যতা কোনো মানুষের মধ্যে এক সমানভাবে থাকে না। যে কোনো যোগ্যতা, কোরআন বুঝার যোগ্যতা, কোরআন বুঝাবার যোগ্যতা, হাদিস বুঝার যোগ্যতা, হাদিস বুঝাবার যোগ্যতা, মাসআলা মাসাইল বুঝার যোগ্যতা, মাসআলা মাসাইল বুঝাবার যোগ্যতা সবার মধ্যে এক সমানভাবে থাকে না ব্যবধান হয়? ঠিক তেমনিভাবে রাসূলের হাদিসের বর্ণনাকারীদের যোগ্যতায় ব্যবধান হয়। এজন্য রাসূলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: উত্তম যোগ্যতা, মধ্যম যোগ্যতা, নিম্নতম যোগ্যতা। আমার কথা বুঝে থাকলে বলুন, রাসূলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতা কত ভাগে বিভক্ত? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, নিম্নতম। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস বলে। সহিহ অর্থ শুদ্ধ, শুদ্ধ হাদিস না। বর্ণনাকারীদের যোগ্যতা উত্তম। বলুন, সহিহ হাদিস অর্থ শুদ্ধ হাদিস? দেখি আবিদানি করতে না পারিভাষিক করতে? এখানে আবিদানি করলে সব কিছু বিগড়ে যাবে। আবিদানি করতে সহিহ হাদিসকে সহিহ হাদিস বলে না, আবিদানি করতে জয়ীফ হাদিসকে জয়ীফ হাদিস বলে না। ইলমে হাদিসের পরিভাষা মতে ওই সমস্ত হাদিসকে সহিহ হাদিস বলে যেগুলির বর্ণনাকারীরা উত্তম যোগ্যতার অধিকারী। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায়
হাসান হাদিস বলে। কি হাদিস? হাসান হাদিস। নিম্নতম যোগ্যতা সম্পন্ন, না অযোগ্য, যোগ্যতা যোগ্য, কিন্তু যোগ্যতাটা নিম্নতম। নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে জয়ীফ হাদিস বলে। সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস। এই বাতিল ফার্টিরা বলে আমরা সহিহ হাদিস ছাড়া কোনো হাদিস মানি না, সহিহ হাদিস ছাড়া কোনো হাদিস মানি না। হাসান হাদিসগুলি মানবে তোমার বাপে, জয়ীফ হাদিসগুলি মানবে কোন মুসলমান? আপনারা কি অন্য কোনো হাদিস মানবেন না? না, নবীর উম্মত হয়ে থাকলে সব হাদিস মানতে হবে। হ্যাঁ, নবীর উম্মত, সব হাদিস মানতে হবে। তবে ইসলামের আকীদা বিশ্বাস সহিহ হাদিসের দ্বারা প্রমাণ হয়, অন্য হাদিসের দ্বারা নয়। ইসলামের কোনো আমল প্রমাণ হওয়ার জন্য হাসান হাদিস যথেষ্ট হয়, আর কোনো আমলের ফজিলত জয়ীফ হাদিসের দ্বারাও প্রমাণ হয়। কোনো আমলের ফজিলত জয়ীফ হাদিসের দ্বারাও প্রমাণ হয়। গেল জয়ীফ হাদিসের সামান্য পরিচয়, যে হাদিসের বর্ণনাকারীদের মধ্যে কোনো না কোনো বর্ণনাকারীর যোগ্যতা আছে নিম্নতম, এই হাদিসটাকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ। রসুল যখন বলেছিলেন তখনই জয়ীফ ছিল, পরবর্তী বর্ণনাকারীর কারণে জয়ীফ হয়েছে। পরবর্তী বর্ণনাকারী যার যোগ্যতা দুর্বল, তার জন্মের আগে, তার মা বাবার জন্মের আগে গোটা উম্মত যদি হাদিসটা আমল করে থাকে, তাহলে তারাও কি জয়ীফ হাদিস আমল করেছিল না জয়ীফ হওয়ার আগে? আমার কথা বুঝতে পেরেছেন? একটা হাদিস রসুলের কাছ থেকে একজন সাহাবী বর্ণনা করলেন, সাহাবী কোনোদিন নিম্নতম যোগ্যতা সম্পন্ন হয় না। সমস্ত সাহাবায়ে কেরাম উত্তম যোগ্যতা সম্পন্ন। রাসূলের হাদিস সাহাবী বর্ণনা করলেন, তখন বর্ণনাকারী উত্তম যোগ্যতার অধিকারী ছিল। সেই হাদিসটা সাহাবীর কাছ থেকে তাবেঈ বর্ণনা করলেন, ইনিও উত্তম যোগ্যতা সম্পন্ন ছিলেন। তাবেঈর কাছ থেকে হাদিসটা তাবেঈ বর্ণনা করলেন, তিনিও উত্তম যোগ্যতা সম্পন্ন ছিলেন। 3 যুগ চলে গেল, হাদিসের সমস্ত বর্ণনাকারীরা উত্তম যোগ্যতা সম্পন্ন। ওই সময় সারা দুনিয়ার মুসলমানেরা হাদিসটা আমল করা শুরু করে। পরবর্তীতে এসে এমন একটা লোকে হাদিসটা বর্ণনা করলো যার যোগ্যতা নিম্নতম। বলুন, হাদিসটা জয়ীফ সাব্যস্ত হওয়ার পরে আমল শুরু হয়েছে না জয়ীফ সাব্যস্ত হওয়ার আগের থেকেই? এই রকমের জয়ীফ হাদিস যেগুলি আছে, যে হাদিসটা জয়ীফ সাব্যস্ত হওয়ার আগের থেকেই সারা দুনিয়ার মুসলমান আমল করা শুরু করে দিয়েছে। পরবর্তী কোনো বর্ণনাকারী যোগ্যতা কম হলেও এই কম যোগ্যতা দর্তব্য নয়, এই হাদিস সর্বোত্তম সহিহ হাদিসের সমপর্যায়ে বলে গণ্য হয়। বিষয়টা বুঝতে পেরেছেন? কুরআন হাদিস উস্তাদের কাছে পড়া, শিখা, বুঝা বাজারের চটি বই পড়ার মতো নয়। মাথার মস্তক কিছু তাজা থাকতে হয়। কিছু আন্দাজ করলেন কিনা হাদিস শিক্ষা এমনি হয় না, কিছু যোগ্যতাও থাকতে হয়। তাহলে অন্তত আপনারা যারা বিষয়টা বুঝেছেন, আপনারা দয়া করে আমার একটা কথার জবাব দিবেন। একটা হাদিস রসুলের কাছ থেকে একজন সাহাবী বর্ণনা করলেন, হয়ে গেল হাদিসটা জয়ীফ না? যতদিন সাহাবী বর্ণনা করেছেন ততদিন জয়ীফ হওয়ার কোনো পথ নাই। তারপরে সাহাবীর কাছ থেকে একজন তাবেঈ বর্ণনা করলেন, ইনিও উত্তম যোগ্যতা সম্পন্ন ছিলেন। তাবেঈর কাছ থেকে হাদিসটা একজন তাবেঈ বর্ণনা করলেন, তিনিও উত্তম যোগ্যতা সম্পন্ন ছিলেন। চতুর্থ পর্যায়ের বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল। চতুর্থ বর্ণনাকারীর কাছে হাদিসটা পৌঁছার আগেই গোটা দুনিয়ার উম্মতে হাদিস আমল করা শুরু করে দেবে। এটা কি হাদিস জয়ীফ হওয়ার আগে আমল শুরু হইল না জয়ীফ হওয়ার পরে আমল শুরু হইল না আগের থেকে? এই হাদিসটা পরবর্তীতে জয়ীফ হলেও এই জয়ীফ দর্তব্য নয়। বিষয়টাকে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? 20 রাকাতের হাদিসটা ঠিক সেই রকম। আল্লাহর রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, এটা বর্ণনা করেছেন একজন সাহাবী। ইনি হাদিসের বর্ণনায় অযোগ্য ছিলেন না যোগ্য?
সাহাবীর কাছ থেকে বর্ণনা করেছেন একজন তাবেঈ, তাবেঈর কাছ থেকে বর্ণনা করেছেন একজন তাবেঈ। ইতিমধ্যেই গোটা দুনিয়ার মুসলমান উম্মত হাদিসের উপর আমল করা শুরু করে দিয়েছে। গোটা দুনিয়ার মুসলমান উম্মত হাদিস জয়ীফ সাব্যস্ত হওয়ার আগেই আমল করা শুরু করে দিয়েছে। কিভাবে শুনুন, হযরত উমর, এটা সহিহ হাদিস, এবার শুনুন এটা সহিহ হাদিস। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ 20 রাকাত পরে জমাতের ইমামতি করার জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। সহিহ হাদিসে উল্লেখ আছে হযরত উমর উবাই ইবনে কাবকে তারাবির নামাজের ইমাম নিযুক্ত করলেন এবং নির্দেশ দিলেন 20 রাকাত তারাবির নামাজ পড়ার জন্য। কে নির্দেশ দিলেন তারাবির নামাজ 20 রাকাত পড়ার জন্য? ওই যে রাসূল তারাবির নামাজ 20 রাকাত করেছেন, জয়ীফ সাব্যস্ত হওয়ার আগেই উমর নির্দেশ দিলেন 20 রাকাত তারাবি পড়ার জন্য। উমরের আমলে তারাবির নামাজ 20 রাকাতের জমাত চালু হয়ে গেল। যত সাহাবী এই জমাত দেখেছেন, যত সাহাবী এই জমাতে শরীক হয়েছেন, টু শব্দটা ওকে করে। তাইলে উমর যে 20 রাকাত তারাবির নামাজের জমাত চালু করলেন, কোনো সাহাবীর আপত্তি ছিল না? সকল সাহাবীর ঐক্যমতে এই হাদিসটা হলোই। তাইলে রাসূল 20 রাকাত পড়েছেন, হাদিসটা উমর 20 রাকাত তারাবির নামাজের জমাত চালু করে দিলেন, সাহাবায়ে কেরাম সমর্থন করে নিলেন। সাহাবাগণের সমর্থন দেখে সারা দুনিয়ার মুসলমান তারাবি 20 রাকাত পড়া শুরু করেন। এর কয়েক যুগ পরে এই হাদিসটা একজন বর্ণনাকারী বর্ণনা করল, তার যোগ্যতা দুর্বল। এই যোগ্যতা দুর্বলে আসে যায় না। এইরকম জয়ীফ হাদিস সহিহ মুতাওয়াতির হাদিসের সমকক্ষ ইলমে হাদিসের পরিভাষায় পড়তে হয়। সুতরাং রাসূল যে তারাবির নামাজ 20 রাকাত পড়েছিলেন, এটা পরবর্তী যুগের বর্ণনাকারী জয়ীফ হলেও সারা দুনিয়ার উম্মত আমল করা শুরু করেছে জয়ীফ সাব্যস্ত হওয়ার পরে না আগে? এমন হাদিসকে জয়ীফ বলে উড়িয়ে দেওয়া, নবীর হাদিস নিয়ে বানরামি করা ছাড়া আর কিছু নয়। এবার শুনেন আরেকটা সহিহ হাদিস। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নত পালন করতে যেভাবে তোমরা বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করতেও তোমরা বাধ্য। রাসূল নিজের উম্মতকে শুধু নিজের সুন্নত পালন করতে বাধ্য বলেছেন না, খুলাফায়ে রাশিদিনের সুন্নত? খুলাফায়ে রাশিদিনের মধ্যে প্রসিদ্ধ কতজন? 4 জন। হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এরা খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত। আর সহিহ হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেছেন, আমার খুলাফায়ে রাশিদিন যেই পদ্ধতি চালু করবেন সেটা তোমাদের জন্য সুন্নত সাব্যস্ত হবে, পালন করতে তোমরা বাধ্য হবে। এর একটা উদাহরণ, রাসূলের যুগে জুমার নামাজের জন্য একটি মাত্র আজান দেওয়া হতো। তখন জুমার মুসল্লিরা সবাই আজান শুনতে পারত এবং আজান শোনার সাথে সাথে মসজিদে এসে জমাতে শরীক হতে পারত। পরবর্তীকালে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসলমানের সংখ্যা বাড়ল। দূর দূরান্তের মুসলমানদের কাছে এক আজান যথাসময়ে পৌঁছে। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জুমার নামাজের জন্য যেন সমস্ত মুসলমানেরা জানতে পারে, সমস্ত মুসলমানেরা যেন সহজে জুমার জমাতে শরীক হতে পারে, সেই উদ্দেশ্যে হযরত উসমান আরেকটা আজানের প্রচলন করলেন। আমার কথা বুঝে থাকতে বলুন, রাসূল জুমার নামাজের কতটা আজান চালু করেছিলেন? হযরত উসমান করলেন আরেকটা। আপনারা কি এক আজানে জুমার নামাজ পড়েন না 2 আজানে? যা নবীর সুন্নত না খুলাফায়ে রাশিদিনের সুন্নত? যেমন ভাবে 2 আজানে জুমার নামাজ পড়া রাসূলের সুন্নত নয়, খুলাফায়ে রাশিদিনের সুন্নত, ঠিক তেমনি ভাবে তারাবির নামাজ প্রতিদিন জমাতের সাথে পড়ার সুন্নত, এটা রাসূলের সুন্নত নয়, খুলাফায়ে রাশিদিনের সুন্নত। রাসূল তারাবির নামাজ পড়েছেন, 20 রাকাত পড়েছেন, জমাতের সাথে পড়েছেন, প্রতিদিন নয়। কথা বুঝেন? রাসূল তারাবির নামাজ পড়েছেন, 20 রাকাত পড়েছেন, জমাতের সাথে পড়েছেন, প্রতিদিন নয়। প্রতিদিন 20 রাকাত তারাবির নামাজ জমাতের সাথে পড়ার ব্যবস্থা করেছেন হযরত উমর। যেমনভাবে
খলিফা উসমানের সুন্নত জুমার 2 আযান মানতে আমরা বাধ্য, তেমনিভাবে 20 রাকাত তারাবির নামাজের জামাত রেগুলার করা হযরত উমরের সুন্নত মানতে আমরা বাধ্য। এটা জয়ীফ হাদিসের দ্বারা নয়, রাসূলের সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। হাদিসটা আবারও বলি, আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। এটা জয়ীফ হাদিস নয়, এটা হাসান হাদিস নয়, এটা সহিহ হাদিস। আমার খুলাফায়ে রাশিদিনের যেই সুন্নত চালু করবেন সেইটাও মানতে তোমরা বাধ্য। রাসূল 3 দিন তারাবির নামাজ জামাতে করেছে, এর বেশি নয়। প্রত্যেক দিন তারাবির নামাজের জামাত চালু করেছেন হযরত উমর। 3 দিনের জামাত নবীর সুন্নত, প্রত্যেক দিনের জামাত খুলাফায়ে রাশিদিনের সুন্নত। বুঝলেন কথাটা পরিষ্কার? তারাবির নামাজের 3 দিনের জামাত কার সুন্নত? আর প্রত্যেক দিনের জামাত খুলাফায়ে রাশিদিনের সুন্নত। রাসূল বলেছেন, আমার সুন্নত পালন করতেও তোমরা বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করতেও তোমরা বাধ্য। এটা সহিহ হাদিস। সুতরাং যারা তারাবির নামাজ 20 রাকাত মানে না, এরা সহিহ হাদিসও মানে না, হাসান হাদিসও মানে না, জয়ীফ হাদিসও মানে না, কোরআনও মানে না, হাদিসও মানে না। এরপরে এই নামাজটার নাম তারাবি কিভাবে হলো? তাহাজ্জুদের হাদিস বুঝলে, তাহাজ্জুদের নামাজ এবং তার ইতিহাস বুঝলেন? বুঝে থাকতে বলুন তো, তাহাজ্জুদের নামাজ রমজানের রোজা ফরজ হওয়ার পরের থেকে চালু হয়েছিল না 1 যুগ আগের থেকে? এই হলো তাহাজ্জুদ। 4 রাকাতও হতে পারে, 6 রাকাতও হতে পারে, 8 রাকাতও হতে পারে, 10 রাকাতও হতে পারে, স্বাস্থ্যের অবস্থা অনুপাতে। বলুন কি অনুপাতে? স্বাস্থ্যের অবস্থা অনুপাতে। যেদিন অলসতা বেশি থাকে 4 রাকাত পড়লেও চলবে, যেদিন একটু প্রফুল্ল থাকেন 6 রাকাত পড়ুন, আর একটু প্রফুল্ল থাকেন 8 রাকাত পড়ুন, আরও প্রফুল্ল থাকেন 10 রাকাত পড়ুন। সুতরাং তাহাজ্জুদের 4 রাকাতের হাদিস মযহাবে আছে, আমল করার পথ আছে, বাতিল ভার্তিতে পথ নাই। মযহাব তাহাজ্জুদের 6 রাকাতের হাদিস, তাহাজ্জুদের 8 রাকাতের হাদিস, তাহাজ্জুদের 10 রাকাতের হাদিস, আমল করার পথ আছে, বাতিল ভার্তিতে না মযহাবে? মযহাবে। এই তাহাজ্জুদ তারাবির নামাজ চালু হওয়ার 1 যুগ আগের থেকে চালু হয়েছিল। হিজরত করে রাসূল মদিনা শরীফে গেলেন, তারপরের বছর রমজানের রোজা ফরজ হইল। তারপরে রাসূল বললেন, রমজান মাসের রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রমজান মাসের রাতের নামাজটা, রমজান মাসের রাতের নামাজটা কোনটা? তাহাজ্জুদ না তারাবি? আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এবার শুনুন, এটার নাম তারাবি কিভাবে হল। মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাব সহ বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ আছে, হযরত উমর 20 রাকাত তারাবির নামাজের জামাত চালু করার পরে বিভিন্ন সাহাবী এই 20 রাকাত তারাবির নামাজ পড়ার জন্য যেন মুসল্লিরা ক্লান্ত হয়ে না যায়, মুসল্লিরা যেন ক্লান্ত হয়ে না যায়, এই কারণে এজন্য প্রতি 4 রাকাত পর পর একটা বিশ্রামের ব্যবস্থা করেছে। প্রতি 4 রাকাত পর পর একটা বিশ্রাম। 4 রাকাত পড়ার পরে তারাবির 4 রাকাত নামাজ পড়ার পরে কিছুক্ষণ বসে বসে বিশ্রাম করতেন। এই সুযোগে কারো উযুর দরকার হলে উযু করে নিত, এই সুযোগে কারো কোনো বিশেষ দরকার থাকলে করে নিত, আর এই ফাঁকে অন্যরা বসে বসে বিশ্রাম করত। এই প্রতি 4 রাকাত পরে পরে বিশ্রাম করার ব্যবস্থাটা সাহাবায়ে কেরাম চালু করেছেন। বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে, আরও বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ আছে যে প্রতি 4 রাকাত পর পর হযরত উমর 20 রাকাত তারাবির নামাজের জামাত রেগুলার চালু করার পরে, যেহেতু প্রতিদিনই 20 রাকাত পড়তে হয়, প্রতিদিন 20 রাকাত পড়তে হয়, ক্লান্তি আসে। বলুন আপনারা, প্রতিদিন 20 রাকাত তারাবির নামাজের জামাতে যারা শরীক হন, কিছু ক্লান্তি আসে কিনা? এই জন্য বিশ্রামের ব্যবস্থা করলেন। 4 রাকাত নামাজ পড়ার পরে কিছুক্ষণ বসে বিশ্রাম করেন, আরও 4 রাকাত পড়ার পরে কিছুক্ষণ বসে বিশ্রাম করেন, আরও 4 রাকাত পড়ার পরে কিছুক্ষণ বসে বিশ্রাম করেন, এরকম 5 বার বিশ্রাম করতেন। হাদিসে উল্লেখ আছে, সাহাবায়ে কেরাম হযরত উমরের তারাবির নামাজের জামাত রেগুলার চালু করার পরে সাহাবায়ে কেরাম যে তারাবির নামাজ পড়াইছেন, জামাত যে পড়াইছেন, তারা প্রতি 4 রাকাত পরে পরে এক একটা বিশ্রাম করতেন। এই বিশ্রামকে আরবি ভাষায় বলে তারবিহা। এক একটা বিশ্রামকে আরবি ভাষায় এক বচনে বলে তারবিহা।
বহু বচনে বলে তারাবিহ, বহু বচনে বলে তারাবিহ। সাহাবায়ে কেরামের ইমামতিতে তারাবির নামাজ পড়া হতো, প্রতি 4 রাকাতের পরে বিশ্রাম নেওয়া হতো। এই জন্য এই নামাজটাকে তারাবি নামে নামকরণ করা হয়েছে, হাদিসে আছে। সুতরাং তাহাজ্জুদের নামাজের নাম যেভাবে কোরআনে আসে, তেমনিভাবে তারাবিহের নামাজের নাম হাদিসে আসে। তাহাজ্জুদের নামাজের নাম আছে কোরআনে, তারাবির নামাজের নাম আছে হাদিসে। তাহাজ্জুদের নামাজ শুরু হয়েছিল হিজরতের আরও 1 যুগ আগে, তারাবির নামাজ শুরু হয়েছে হিজরতের পরে। তাহাজ্জুদের নামাজ 4 থেকে 10 রাকাত পর্যন্ত পড়া নবী পড়ছেন। কোনোদিন 4 রাকাত পড়ছেন, কোনোদিন 6 রাকাত পড়ছেন, কোনোদিন 8 রাকাত পড়ছেন, কোনোদিন 10 রাকাত পড়ছেন। তাহাজ্জুদের নামাজ 4 রাকাতের চেয়ে কম পড়েননি কোনোদিন, 10 রাকাতের চেয়ে বেশি পড়েননি কোনোদিন। কিন্তু তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, হাদিসে আছে। তারপরও একই নামাজ, একই নামাজ না 20 বছর 12 বছর আগের থেকে চালু নামাজটার নাম তাহাজ্জুদ, 12 বছর পরে চালু হওয়ার নামাজটার নাম তারাবি। তাহাজ্জুদের নামাজ 4, 6, 8, 10 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাতের জমাত যে হযরত উমর চালু করেছেন, তখন থেকে সারা দুনিয়ার মুসলমান এটাকে লুভে নিয়েছে, সারা দুনিয়ার মুসলমান লুভে নিয়েছে। যে হাদিসের আমল সারা দুনিয়ার মুসলমান লুভে নেয়, এই হাদিস পরবর্তীকালের কোনো বর্ণনাকারী জয়ীফ হলেও এই হাদিস আর জয়ীফ গণ্য হয় না, সহিহ মুতাওয়াতের পর্যায়ে চলে যায়। এবার বলুন, তাহাজ্জুদ নামাজের নাম কোরআনে আছে কি নেই? তারাবি নামাজের নাম হাদিসে আছে কি নেই? এখন যদি কোনো বক্তায় কয় তাহাজ্জুদ আর তারাবি নাম কোরআন হাদিসের নাই, তাহলে বলা যাবে তোমার মতো বক্তাও মুসলমান সমাজে দরকার নাই, তোমার মতো বক্তাও মুসলমান সমাজে দরকার নেই। আজকে হযরত মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, এই প্রসঙ্গে রোজা সম্পর্কে এবং তারাবি সম্পর্কে হাদিস শরীফে আল্লাহর রাসূল যা কিছু বলেছেন, তার মধ্য থেকে মাত্র 2টা হাদিসের আলোচনা হলো। এক হাদিসে রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর এক হাদিসে রাসূল বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সাথে রমজানে রোজা রাখবে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবেন। যে ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সাথে তারাবির নামাজ পড়বে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার বলুন, ঈমান ও ইয়াকিনের সাথে তারাবির নামাজ পড়বেন, যেই রাকাত রাসূল পড়েছিলেন সেইটা বাদ দিয়া, যে পরিমাণ হযরত উমর চালু করেছিলেন সেইটা বাদ দিয়া, যেই পরিমাণ সাহাবায়ে কেরামে ইমামতি করেছিলেন সেইটা বাদ দিয়া, তাহলে 20 রাকাত বাদ দিয়া যারা তারাবির নামাজ পড়ে, এটা কি ঈমান ইয়াকিনের নামাজ না মন গড়া নামাজ? মন গড়া নামাজ। আরো বড় মজার কথা হলো, তাহাজ্জুদের নামাজ রাসূল ঘুম থেকে জাগার পরে পড়তেন শেষ রাতে। তাহাজ্জুদের নামাজ পড়তেন ঘুম থেকে জাগার পর, এশার পর পর না শেষ রাতে? আর তারাবির নামাজ পড়া হয় এশার পর পর। 2 নামাজের সময়ও একটা না 2টা? তারাবির নামাজ পড়তেন এশার পর পর, তাহাজ্জুদের নামাজ পড়তেন শেষ রাতে। তাইলে যারা তারাবির নামাজ তো পড়েই না, 8 রাকাত যেটা পড়ে এটা তারাবি না, এটা তাহাজ্জুদ। 8 রাকাত যেটা 20 রাকাত তারাবি তো পড়েই না, আর 8 রাকাত যেটা পড়ে এটা তারাবি না, এটা তাহাজ্জুদ। সময় মতে পড়ে না সময় হওয়ার আগে? এটাও গেল, তারাবি তো গেলই, তাহাজ্জুদও গেল। এটাকে বাংলায় বলে আমও গেল, এই বাতিল ফাটিল কাজ। এই কথাটা বোঝার জন্য আপনাদেরকে একটা গল্প বলি। এক লোক গেল বাজারে, তার বউ বলে দিল বাজার থেকে 2টা জিনিস কিনে আনতে হবে। একটা হইল পাতিল ডাকার ডাকনা, পাতিল ডাকা ডাকনা। আমাদের কোনো কোনো আঞ্চলিক ভাষায় বলে হরা, কি কয় হরা, ও কেউ কয় সরা, ও কেউ কয়, কেউ কয় হরা, কেউ কয় সরা। বাংলা ভাষায় বলে ডাকনা। কি ডাকে এটা দেয়া? পাতিল। এই ডাকনাটা ধরার জন্য অপর পাশে আর একটা ছোট্ট কুটুরি থাকে। এটাকে আঞ্চলিক ভাষায় কেউ কেউ বলে ডুকুন, কেউ বলে ডুকনি।
আপনারা কি বলেন? সরাটা ধরার জন্য অপর পাশে একটা এমন একটা কুটুরি থাকে, এটাকে কি বলেন আপনারা? ডুকুন। একটা হলো সরা, হলো সরার ডুকুন। তার বউয়ে কইয়া দিছে বাজার থেকে তেল আনবে আর তরকারি পাক করা তেল আনবে আর একটা ঢাকনা। সে বাজারে তেল নেওয়ার জন্য বোতল নিতে ভুলে গেল, ঢাকনা নেওয়ার জন্য ব্যাগ নিতে ভুলে গেল, খালি হাত চলে গেল বাজারে। প্রথমে গেল তেলের দোকানে, গিয়া বলল আমাকে 250 গ্রাম তেল দাও। দোকানদার জিজ্ঞাসা করে তুমি তেল নিবা কিসের করে? তেল নেওয়ার মতো কিছু আনছে? আনছে? তো দোকানদার জিজ্ঞাসা করে তেল তো আমি দেবো, তুমি নিবে কিসেতে? বলে আরে আমি তো ভুলবশত বোতল আনি নাই, রাখো আমি আগে ঢাকনাটা কিনে নিয়ে আসি, ঢাকনায় করে নিয়ে যাবো। তেল কিনা মুলতবি রেখে আগে গিয়া ঢাকনা কিনল। ঢাকনা নিয়ে এসে বললো যে আমার এই ঢাকনাতে দিয়ে দাও। কি পরিমাণ তেল? 250 গ্রাম। 250 গ্রাম তেল মাফলো দোকানদার, ঢাকনাতে দিয়া ঢাকনা ভরে গেল, কিছু তেল অতিরিক্ত বাকি রইল, কিছু তেল অতিরিক্ত। দোকানদার জিজ্ঞাসা করে তোমার বাকি তেলটা নিবে কোথায়? সে ঢাকনাটা পাল্টে দিল, বাকি তেল লইবার জায়গাও আমার আছে এখানে। দিয়ে বাকি তেলটা ঢাকনাতে নিল না ডুকুনে নিল? ডুকুনে নিল। ডুকুনে খুলে নিয়ে যখন বউয়ের কাছে গেল, বউয়া কয় একটু এইটুকু তেল দিয়া কি হবে? কয় এইটুকু না, সবটুকু তো ওই পাশে আছে, তুই আবার ওই পাশে। আর কি পরিমাণ রইল? এই বাজুও গেল, এই বাজুও গেল। যারা 20 টাকা পড়ে না এদের তারাবিও গেল, আর 8 টাকার যারা শেষ রাত্রে পড়ে না এদের তাহাজ্জুদও গেল। ঢাকনার তেলও গেল, ডুকুনের তেলও গেল, সালাও গেল। ঢাকনার তেলও গেল, ডুকুনের তেলও গেল, আমও গেল, সালাও গেল। এই অবস্থা হইল কোন ভাটির? বাতিল ভাটির। আজকের মতো এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ বাকি কথা আগামীকাল আলোচনা।